তো চলো, ব্লগটা অনেক লং হয়ে গেছে, তবুও দেখবে কিন্তু, প্লিজ স্কিপ করবে না তোমরা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে তো সবাই জানো 22 তারিখ। তো আজকে এই দিনটাতে আমাদের অনেক খুশির দিন। আজকে আমাদের প্রভু রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা। তো 500 বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে আজকে আমরা বিজয়ী। এত বছরের অপেক্ষা আজকে ফাইনালি সমাপ্ত হলো। তো খুবই একটা খুশির দিন সবার জন্য, কিন্তু এই দিনটা পাওয়ার জন্য অনেক কষ্ট হয়েছে যারা করেছে। বলতে গেলে 1528 সালে বাবরে মন্দির ভেঙে মসজিদ বানালো। তারপর মসজিদ বানিয়েছে, সেটাও আমাদের মন্দির থেকে পিলার নিয়ে বানিয়েছে, সেরকমটা পড়েছি। আর সুপ্রিম কোর্ট থেকে ফাইনালি আমাদের মন্দির বানানো অনুমতি দেয় 2019-এর 9 নভেম্বরে অনুমতি দেয় মন্দির বানাতে পারবে। কেন এটা প্রুভ হয়েছে যে ওখানে আমাদেরই মন্দির ছিল। আর ফাইনালি আমাদের মন্দিরটা হয়ে গেছে। তো আজকে দিনটা আমরা পেলাম। তো আর হাজার হাজার মানুষ প্রাণও ত্যাগ করেছিল এই মন্দিরের জন্য। আমাদের হিন্দু মুসলিমের যখন যুদ্ধ চলছিল, তো হাজার হাজার মানুষের প্রাণ ত্যাগ করেছে। আজকে যে মানুষগুলো উপরে বসে আজকে দিনটা দেখতে পাচ্ছে, তো ওদের জন্য অনেকই খুশির দিন, এটা কেউ বলে বোঝাতে পারবে না। তো খুব গেলে দীপাবলি আজকে, তো খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। তো এখন যাব, আমাদের এখানে মন্দিরে পুজো হচ্ছে, ফ্রেন্ডসদের সাথে যাব, ঠাকুরকে দর্শন করে আসি। আর সবাই মঙ্গল কামনা করব, সবাই ভালোই যাক। তো তোমাদের সাথে মন্দিরটাও শেয়ার করবো, তো ব্লগটা কন্টিনিউ করো। তো আমাদের এদিকেও আন্টি পুরা ক্যান্ডেলস লাগিয়েছে, আজকে সত্যি পুরা দীপাবলি লাগছে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। গাইস, আমরা বেরিয়ে পড়েছি, আর এখন তোমাদেরকে দেখাবো আমাদের এদিকে কিভাবে সাজিয়েছে। পুরা লাইটিং, পুরা ফ্ল্যাগ লাগিয়েছে। এদিকে সুজাতা ইয়ে আছে, আর এদিকে যাব সুপ্রিয়াকে আমরা আনতে, ওইখানে একটা কাজে গেছে। আয় আয়, ওয়াও কি সুন্দর লাগছে, আমাদের চারালি বাজার অনেক সুন্দর লাগছে দেখতে। না মানে রাস্তা বের হতে দেরি, এই টমটমগুলো যাবো নাকি গেলে তো বলবোই না, তাহলে গেলে তো বলবোই যাবো, এই শুরু হয়ে যায়। তো চলো এবার যাই সুপ্রিয়ার কাছে, তারপরে আমরা যাবো ওইদিকে মন্দিরে। তো গাইস, চলে আসলাম সুপ্রিয়ার এখানে। তো সুপ্রিয়া ভিতরে আছে, ওর জন্য ওয়েট করছি, বাকি মানুষরা এখানে দাঁড়িয়ে আছে। এবার সবাই লুকসটা দেখো, সবাইকে সুন্দর লাগছে। আমি ইয়েলো কালারের কুর্তি পরেছি। তো সুপ্রিয়া চলে আসলে তারপর আমরা মন্দিরের জন্য বেরিয়ে যাব। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আর আই হোপ আজকের ব্লগটা ভালো লাগবে তোমাদের। গলি গলিয়া
এদিকে আমরা ধূপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর এবার তোমরা দেখতে পারবে একটু পরেই আমাদের এখানে এমএলএ স্যার আসে আর আমাদের রামেশ্বর তেলি স্যারও আসে মন্দিরে। তো এখনই দেখতে পারবে তোমরা। চলো তোমাদেরকে এবার মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই। আর দেখতে পারলে আমাদের এমএলএ স্যার তো অনেক ভিড় আছে, আমি কথা বলতে পারবো না, পরে ভয়েস ওভার দেবো। এখন মন্দিরের চারপাশটা ঘুরে দেখায়, অনেক অনেক সুন্দর লাগছে। ফোনটা লাগিয়েছো? তো তোমরা দেখতে পারলে মন্দির পুরো চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে ডেকোরেশন করেছে। আর এবার এই যে লাইন দেখতে পাচ্ছ, এই লাইনটা হয়েছে এখানে খাওয়ানো হচ্ছে, তাই সবাই লাইন লাগিয়েছে। তো এখানে আরো এত ভিড় হয়েছে বলার মতন না। আমার জন্য সবাই হইচই হয়নি কেউ। তো এদিকে আমি আর সুজাতা খাবার নিয়ে চলে আসলাম। আর এত ওয়েট করার পর ফাইনালি পেয়ে গেলাম। আর বাকিজন কোথায় গেছে খুঁজেও পাচ্ছি না এত ভিড়ের মাঝখানে। তো এখানে লুচি সবজি ছিল আর খাওয়া তো একদম দারুণ টেস্ট হয়েছিল। पुराने रामलला राजधान जी अपने स्वर्ण सिंहासन पर भक्तों को दर्शन देंगे। वो दिव्य दर्शन जिसके लिए सभी की आंखें तरस रही। प्रधानमंत्री नरेंद्र मोदी पहुंच चुके हैं गर्भगृह में। प्राण प्रतिष्ठा हो रही है भगवान शिवराम के बालरूप की बाल विद्या की। इन क्षणों को अगर देखें तो চলো চলো গার্লস, চলো এবার আমরা বেরিয়ে পড়ি এখান থেকে। চলো গাইস, বেরিয়ে পড়ছি এখন এখান থেকে। 7:30 বাজে। কোনোরকমভাবে মানে একটু জল পেয়েছি, তাও হাত ধোয়ার জন্য। খাওয়ার জল তো পাইনি, মানে এত ভিড়, কিন্তু আচ্ছা
আচ্ছা ওদিকে বারবার কি কমেন্ট করো গাইস, না এখানে অনেক আওয়াজ আসবে, আমি একটু খালি জায়গা পেলে তারপরে তোমাদের সাথে কথা বলবো ওখানে কি হয়েছে না হয়েছে। এখন তোমরা মানে আমি অনেক জোর জোরসে কথা বলতে লাগবে, সবাই ভাববে কি আমি পাগল হয়ে গেছি ক্যামেরাটা নিয়ে কী করছি, জানো তো আশেপাশের মানুষরা। তো চলো একটু শান্তি জায়গায় গিয়ে তারপরে কথা বলবো। নিকি বলছে নিকিকে ভিডিও করতে, তাই করছি। নিকি নিকি তো গাইস তোমরা দেখতে পারলে ওখানে অনেক অনেক ভিড় ছিল, কিন্তু এই ভিড়ের মাঝখানে এরকম করে খেয়ে আলাদাই মজা লাগে, মানে খুব মজা লাগে। তো সুপ্রিয়া কোথায় চলে গেছিলো, রিয়াও কোথায় চলে গেছিলো, আমরা কেউ কাকে খুঁজে পাচ্ছি না, এত ভিড় দেখতে পেরেছ, কিন্তু খুব মজা লেগেছে না? তোমার কেমন লেগেছে? খুব ভালো। নিকি তুমি বলো তোমার এই ভিড়ের মাঝখানে খেয়ে কিরকম লাগলো? আমার তো ছিঁড়ে গেছে, আমার পাতাটাই ছিঁড়ে গেছে গাইস। নিকির বলে পাতাটা ছিঁড়ে গেছিল, মানে সত্যি প্লাস্টিকের না পাতাগুলো, তো এত টানাতে নিতে তো ছিঁড়বেই, কিন্তু সত্যি অনেক অনেক মজা লেগেছে। আর খাওয়াটা বল, খাওয়াটা কিরকম হয়েছে? খাওয়াটা টেস্ট লেগেছে না? তো চলো কথা বলবো, ওদেরকে বাই বাই দিয়ে দিই, ওরা বাইরে যাবে। সুপ্রিয়ারা যাচ্ছি গিয়ে, টাটা। তো এবার আমরা বাড়ি যাব, এখন অন্ধকার, ওদিকে গিয়ে কথা বলছি বললাম। আর সত্যি আজকে অনেক মজা লেগেছে। আমি আর সুজাতা কি হয়েছে একদম লাস্টে হয়ে গেছি, আর রিয়াকে খুঁজে পাচ্ছি না, মানে সবাই ভাগ ভাগ হয়ে গেছে, এত ভিড়। আমার তো কেউ টেনে নিয়ে যাচ্ছে, আর রিয়ার সাথে বলে কি হয়েছে আমি যখন মানে খাওয়া নিতে যাচ্ছিলাম তখন গিয়ে আমার পাতাটা আধা পিস, আমার পাতা নেই, শেষ। তারপর গিয়ে দেখি পাতাই নেই ওখানে। অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে এরকম না খাওয়ার জন্য কেউ ওখানে পাগল হয়ে যাচ্ছে সেরকম না, কিছু কিছু বউ মানুষরা থাকে মানে বাচ্চা টাচ্চা নিয়ে ঢুকে পড়ছে, মানে এত ভিড়ের মধ্যে তো মানে অসুবিধা হয় না, ওদেরও বুঝতে লাগে, বাচ্চাকে মানে দেখাও যাচ্ছে না যা। কিন্তু সত্যি কথা বলতে গেলে এরকম ভিড়ের মধ্যে মানে খেয়ে আলাদাই মজা লাগে, ঠেলা ঠেলি ধাক্কা ঢুক্কি, মানে খুবই মজা লেগেছে। তো আমি লাস্টে ভেবেছিলাম ওই স্টেজটা তোমাদের সাথে একবার ভালো করে দেখাবো, কিন্তু দেখাতে পারিনি, এক সাইড গেট বন্ধ করে দিয়েছে, আর ভিতর সাইডটা অনেক ভিড় হয়ে গেছে, তাই বাকি মানুষগুলোকে বাইরে রেখেছে, গেটটা বন্ধ করে, যারা ভিতরে আছে। আর জল খাবো সেটা পর্যন্ত মানে কপালে জুটলো না, মানে জল টল সব শেষ আরো। তো যাই হোক খুবই মজা লেগেছে, এত ভিড়ের মাঝখানেও ঢাকাঢুকি করেও কিন্তু খাওয়াটা অনেক টেস্ট হয়েছিল, মানে দারুণ। তো চারটা করে পুরি দিয়েছিল না, 4টা পুরি, আলু সবজি এগুলো ছিল। তো যাই হোক খুব ভালো লেগেছে আজকে গিয়ে। তো চলো ব্লগটা অনেক লং হয়ে গেছে, তবুও দেখবে কিন্তু প্লিজ স্কিপ করবে না তোমরা। তো হয়ে গেল আজকে আমাদের রাম ঠাকুরের দর্শন করে নিয়েছি, খুবই ভালো লেগেছে। তো মন্দিরটার জন্য আমাদের রামেশ্বর টেলি 10 লাখ দিয়েছে না, তো 10 লাখ দিয়েছে, খুবই ভালো লেগেছে শুনে, দেখতে পেরেছো ওরা ভিডিওর মধ্যে ছিল। তো চলো অনেক কথা হয়ে গেছে আজকের জন্য, ব্লগটা এতটুকুই। ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।